রোদে ঘুরছো তার জন্য আমার মিডিয়ার যত বন্ধুরা আছে এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট। অনেক মিডিয়া আছে যারা ভুল খবর দেখিয়ে মানুষকে কি বলবো বিভ্রান্ত করার চেষ্টা করে। তোমরা আমাদের সাথে প্রথম থেকেই রয়েছো, আগামী দিনেও আশা করি তোমাদের সাপোর্ট পাবো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবার আমি তোমার প্রশ্নের উত্তরে আসি যে ভীষণ ভালো লাগছে, অবশ্যই একটা বার্তা মানুষের কাছে যে তৃণমূল কংগ্রেস শুধু আজকের দিনে না 365 দিন মানুষের জন্য সর্বদা তৃণমূল কংগ্রেস রাজপথে রয়েছে এবং যেভাবে আজকে কেন্দ্রের সরকার যেভাবে মূল্যবৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সমস্ত প্রাইভেটাইজেশনের মাধ্যমে বিভিন্ন আরও কত বলবো প্রচুর আছে, যেভাবে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে যেভাবে অত্যাচার করে চলেছে তার বিরুদ্ধে লড়তে তৃণমূল কংগ্রেস রাজপথে আছে। এই মুহূর্তে ধরার সার্টিফিকেট বিধায়িকা আপনাকে দিয়েছে। বিধায়িকা দিয়েছে। এর সাথে আমি একটাই কথা বলতে চাই, এতদিন ধরে যে আমি করেছি এবং ধরে রাখতে পেরেছি এবং আমার সবথেকে ভালো লাগছে এই কারণেই যে আমরা এর আগেও আমি করেছি, প্রথম যখন দল ক্ষমতায় আসেনি করেছি, কিন্তু তারপরে আমি একথা বলতে বাধ্য হব দল ক্ষমতায় আসার পরেও এবারের যে আমি আলোড়ন দেখেছি, এবারে যে উচ্ছ্বাস দেখেছি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বরানগরের কর্মীরা, দক্ষিণ বরানগরের কর্মীরা, তারা আমরা উচ্ছ্বসিত, আনন্দিত এবং আহ্লাদিত। এবং শুধু এটুকুই বলতে চাই, আমরা রাস্তা দিয়ে আসছিলাম, আমাদের এই টোটাল যে রাস্তা আমাদের এত কিলোমিটার আমরা যে হেঁটেছি, তারপরেও বলছি এই হাঁটার মধ্যেও আমার মনে হয়েছে যে এটা শুধু আমাদের পদযাত্রা নয়, একরকম ভোটের প্রচার হয়েছে এবং সায়ন্তিকাকে দেখে বহু মানুষ তারা যেভাবে হাত নাড়িয়েছে, আমি অত্যন্ত আশাবাদী যে 26-এ দল যদি আবারও সায়ন্তিকাকে দেয়, সায়ন্তিকা বিপুল পরিমাণে নির্বাচিত হবে। আজকে আমাদের এটাই শপথ হোক, এটুকু বলে আমি সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। সংশয় ছিল সায়ন্তিকাকে যখন প্রার্থী করা হবে, সংশয় নতুন প্রার্থী হিসেবে থাকতে পারে, কিন্তু আমাদের সবথেকে বেশি যেটা আমাদের আনন্দিত সে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন এবং সায়ন্তিকাকে পাঠিয়ে সেই সিদ্ধান্তকে উনি শিলমোহর দিয়েছেন যে সায়ন্তিকাই পারবে বরানগর থেকে জিততে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কৃতিত্ব। আর এই কারণে আমিও তৃণমূল কংগ্রেসের কর্মী এবং দলীয় সভাপতি হিসেবে আমারও সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমার দলকে আমি সেই কৃতিত্বই দেব যে সায়ন্তিকাকে পাঠিয়েছে, আবারও যেন সায়ন্তিকাকেই পাঠানো হয়।